শুক্রবারের দিনে যে আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়, জুমার দিনে সুন্দর করে গোসল করে উত্তম রূপে সুন্দর পোশাক পরিধান করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে আগমন করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আগমন করার সময় সে যদি কদম ফালায়, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হবে আর 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার পথে একটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব আর 1 বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, রব্বুল আলামিন সেই সওয়াব তার বান্দার আমল নামায় দান করে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শুক্রবারের দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 শুক্রবার থেকে অপর শুক্রবার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দায় আমল লিখতেই থাকে। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করে, সূরা কাহফ তেলাওয়াত করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান এবং আমলের মধ্যে বরকত দান করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ দূর করে দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে বরকত দান করি, আমলের মধ্যে বরকত দান করি। আমি আল্লাহ রব্বুল আলামিন 1 শুক্রবার থেকে অপর শুক্রবার পর্যন্ত আমি রব্বুল আলামিন যেই বান্দা সূরা কাহফ তেলাওয়াত করবে ওই বান্দার জিম্মাদার আমি রব্বুল আলামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি শুক্রবারের দিনে প্রথম কাতারে আইসা মসজিদে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই প্রথম কাতারে বসার কারণে আমি রব্বুল আলামিন